আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে যে সকল প্রবাসীরা নতুন এসেছেন তাদের মধ্যে থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে যে, ভাই আমার কাছে বর্ডার নাম্বার নেই এবং ইকামা নাম্বারও নেই। কফিল আমাকে ইকামা নাম্বারও দিচ্ছে না। আমার ৩ মাস ওভার হয়ে গেছে। এখন আমি চাইলে কি বর্ডার নাম্বারটা তুলতে পারবো বা ইকামা নাম্বারটা তুলতে পারবো? তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি যদি সৌদি আরবে আসার ৩ মাস ওভার হয়ে থাকে, আপনি যখন তখন আপনি চাইলে আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে এই বর্ডার নাম্বার তুলতে পারবেন। পাসপোর্টের নাম্বার দিয়ে আপনি বর্ডার নাম্বারটা যখন তখন তুলতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার ইকামা হবে না। আপনার যদি একবার ইকামা হয়ে যায় তখন আপনি বর্ডার নাম্বারটা আর তুলতে পারবেন না, কারণ ইকামা নাম্বারটা যখন চলে আসবে তখন আপনার বর্ডার নাম্বারটা ডিসেবল হয়ে যাবে, টোটালি মুছে যাবে সার্ভার থেকে। তো এখন আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে বর্ডার নাম্বারটা কিভাবে তুলবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন। এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে রাখবো, একদম প্রথম ফার্স্টে ডিসক্রিপশন চেক করলে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। তো এরপরে আপনার কফিল যদি ইকামা বানিয়ে থাকে, আপনি বর্ডার নাম্বার তুলতে গেলে আপনার সিগন্যালটা কিরকম আসে আমি ওই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ফুল ডিটেলস জানিয়ে দিছি এবং দেখিয়ে দিছি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে বর্ডার নাম্বার বের করবেন। সেটা আপনি সৌদি আরবে আসার ৩ মাসের মধ্যে হোক বা ৩ মাস পরে হোক। এবং আপনার কফিল যদি ভাই আপনার ইকামা বানিয়ে ফেলায়, তখন আপনি বর্ডার নাম্বারটা তুলতে পারবেন কিনা সেটাও কিন্তু সেখানে একদম ফিজিক্যালি ভাবে দেখিয়ে দিছি। আপনারা সেই ভিডিওটা দেখে আসলে আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সৌদি আরবে আসার সাথে সাথে আপনি সৌদি আরবে আসার ১ দিন পরে হোক বা ২ দিন পরে হোক, আপনারা যত দ্রুত পারেন আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে বর্ডার নাম্বারটা তুলে রাখবেন। বর্ডার নাম্বারটা তুলে আপনি একটা আপসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে রাখবেন। এতে আপনার ভালো হবে। কারণ আপনার কফিল ইকামা বানাইছে কিনা বা আপনাকে কোনো রকম টার্মিনেট হুরুপ ফাইনাল এক্সিট দিছে কিনা এগুলা কিন্তু আপনি এই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আপনার যতক্ষণ পর্যন্ত বর্ডার নাম্বারটা সচল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন যে আপনি বৈধ নাকি অবৈধ। আপনার যদি ইকামা বানিয়েও ফেলায় তখন আপনি জানতে পারবেন যে আপনার ইকামাটা বানাইছে কিনা। ঠিক আছে? তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। কারণ আমরা অনেকেই সৌদি আরবে এসে মানে একদম উদার মনে থাকি। কি করতে হবে, কি না করতে হবে এগুলো আমরা কিন্তু কোনো কিছুই বোঝার চেষ্টা করি না বা জানার চেষ্টা করি না। তো অবশ্যই আপনারা এই কাজটা করে রাখবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।